আমাদের যুগে বর্তমানে আহলে কোরআন নামে একটা ফিরকা আমরা দেখতে পাচ্ছি, যারা হাদিসকে অস্বীকার করতে চায়, বিভিন্নভাবে বোঝাতে চায় যে ইসলামী শরীয়তে শুধুমাত্র কোরআনটাই অনুসৃত এবং অনুসরণীয়। হাদিস শরীয়তে আমাদের জন্য, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীদের জন্য অনুসরণীয় ছিল, কিন্তু আমাদের জন্য অনুসরণীয় নয়। এই বিষয়টা অনেকে প্রমাণ করতে চায়, এবং এটা আমাদের এই যুগে নয়, বরং অনেক আগ থেকে এটা চলে আসছে। কারণ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে হারে মানুষের মধ্যে হাদিস অস্বীকারের প্রবণতা দেখা যাচ্ছে, সেই হারে এই বইগুলো খুবই উপকারী, খুবই দরকারি আমাদের জন্য। হাদিস হচ্ছে সরাসরি শরীয়তের অংশ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীরা তাদের উম্মতকে ইসলাম সম্পর্কে, আল্লাহ প্রদত্ত ধর্ম সম্পর্কে যে নির্দেশনাই দিয়ে গেছেন, এটা সরাসরি সবসময় আল্লাহ কর্তৃক পাঠানো ধর্মের অংশ। আমরা অনেকেই মনে করি যে আল্লাহ যে কিতাব নাজিল করেন আসমানি গ্রন্থ, এটা আল্লাহ পাকের ওহী, আর নবীরা যেটা বলে থাকেন শরীয়তের ব্যাপারে এটা নবীদের কথা। সম্পূর্ণ ভুল চিন্তা। আল্লাহর কর্তৃক নাজিলকৃত কিতাব যেমন আল্লাহ পাকের ওহী, নবীরা ইসলামের ব্যাপারে, আল্লাহ কর্তৃক পাঠানো ধর্মের ব্যাপারে যে এক্সপ্লেনেশন দিয়ে থাকেন, সেটা যে কোনো নবী হোক, ওইটাও সরাসরি আল্লাহ পাকের কর্তৃক আল্লাহর পাঠানো ওহীর অংশ। হাদিস মানতে হবে না, শুধু কোরআন মানলেই হবে, যারা নিজেদেরকে আহলে কোরআন বলে দাবি করে থাকেন। বাংলাদেশে খুব চরম আকার ধারণ করেছে একটি ফিতনা। কোনো একজন মুসলিম যদি হাদিস অস্বীকার করে, নিঃসন্দেহে সে কাফের হয়ে যাবে। এই মানুষকে কাফের বানানোর এই ফিতনা চলছে চরমভাবে। এই ফিতনা থেকে বাঁচার জন্য এই বিষয়ে আমাদের জ্ঞান থাকা দরকার। তারা বলে থাকেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হাদিস লেখা হয় নাই, এটা একটা মিথ্যা কথা, একটা মিথ্যা অপবাদ। অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হাদিস লেখা হয়েছে। এই দুইটি বই আমি বলবো আপনারা পড়বেন ঈমান রক্ষার জন্য। বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে কোরআনিস্ট অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, এবং তারা হাদিসকে অস্বীকার করতেছে এবং হাদিস মানতে যাচ্ছে না। বুখারী শরীফ এবং মুসলিম শরীফ আরও যে হাদিসগুলো আসে, তারা সেগুলো মানতে যাচ্ছে না। তো সেজন্য এই দুইটা বই খুবই চমৎকার পেনফিল পাবলিকেশনের, এবং হাদিস সংকলন কিভাবে ধাপে ধাপে হাদিস সংকলন হয়েছে সেই ইতিহাসটাও জানা অতীব জরুরি। সেজন্যই পেনফিল পাবলিকেশনের এই দুইটি বই খুবই চমৎকার হয়েছে, এবং ব্যক্তিগতভাবে বলবো যে বর্তমান সময়ে অতীব গুরুত্বপূর্ণ দুটি বই, এবং বইগুলো পড়লে অনেকটা সংশয় নিরসন হবে, এবং অনেক যুবক আসলে কোরআনিস্টদের যেই বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে সংশয়বাদী হয়ে যাচ্ছে। তো তাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ এই দুইটি বই।